তোমার বিয়ে, তাই আমি বাবা হয়ে আমার মেয়েকে বিদায় দেবো, সেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে এই সাহেব, আরে কৌশিক, তুই দেখতে পাচ্ছি না? আরে কুটুম্ব বন্ধু বা দর্শক বাড়িতে ভরে গেছে, আর ওরা আপনার তৈরি করিস না। আরে কৌশিক, আরে গেটের সামনে লাইটটি অফ হয়ে গেছে, আরে ইলেকট্রিক ম্যানকে বল আরে লাইটটি জ্বালিয়ে দিতে। আরে বাবা, সময় মতো কাজে কাগজ পাওয়া যায় না, আমি যে একা মানুষ কোথায় যাবো আমি ভাবতেই পাচ্ছি না। দেখেছো আবার কি ফোন করছে নাকি? হ্যালো 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 হ্যালো, ডাক্তার দিদিমণি আছে? না ডাক্তার দিদিমণি, আমার বাবা বলছি। একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আচ্ছা আপনি কোথায় করছেন বলবেন? আমি হসপিটাল থেকে বলছি, আমার ছেলেটার না খুব শরীর খারাপ, একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। না না, অত বড় হসপিটাল, আমার মেয়ে ছাড়া কেউ ডাক্তার নেই। তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে, ও কোনো মতে আজকে হসপিটাল যেতে পারবে না। আরে ফোনটা রাখুন বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? ফোনটা রাখুন বলছি। বাপি, কার ফোন ছিল বাপি? আরে মা, ওই হসপিটাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছে। হসপিটালে ফোন করছে? দেখি আমাকে দাও, আমাকে দাও। দেখ দেখ। হ্যালো, হ্যাঁ কি বলছেন? কি হচ্ছে? আপনার ছেলে খুব বাড়াবাড়ি? আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করুন, আমার কথাটা শুনুন। আউটডোরে যান, ওখানে ডাক্তারবাবু আছে। কি হয়েছে? আউটডোরে কোনো ডাক্তার নেই? আরে কি বলছেন কি? তাছাড়া যে সমস্ত ডাক্তারকে ফোন করছো হ্যালো বলে মোবাইলে সুইচ অফ করে দিচ্ছে, অন্য কিছুতেই হতে পারে না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করছে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা রাখুন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ, ফোনটা রাখুন, আমি এখনই আসছি। আরে মা, তুই কোথায় যাবি? আর 2 ঘন্টা পর তোকে বিয়ের পিড়িতে বসতে হবে। বাপি, এই বিয়েটা নয় আমি 2 ঘন্টা পরে করব, কিন্তু এই বিয়েটা করতে গিয়ে ওই বাচ্চাটা যদি জীবন চলে যায়, ওর বাবা মার কাছে সারা জীবনের মতো ঋণী হয়ে থাকবো। তাছাড়া তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছো, ডাক্তারি পাশ করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য। তাই বাপি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সারা জীবন যেন মানুষের পরিষেবা দিতে পারি। ওরে মাতৃত্বমা, আমি তোকে আশীর্বাদ করি, তোর কর্তব্য থেকে কোনোদিন তুই পিছু পা হচ্ছি রে মা, পিছু পা হস নেই। বাপি, সামনের রাস্তাটা খুব অন্ধকার, আমাকে একটু আগিয়ে দেবে? ঠিক আছে মা, তুই আগে চল। ঠিক আছে, আমি এখনই আসছি। আরে কৌশিক, আরে তাপস, আরে সত্য কি বলিস? আরে বরযাত্রী গ্রামের মানুষ যারা এসছে ওদেরকে আপ্যায়ন তুলি করিস না। একটাই 20 লগ্ন, পরের গাড়ি 12টার মধ্যে ঢুকে যাবে, বরটাকে নামিয়ে নিস। আমি দিদিমণিকে আগে দিয়ে আমি এখনই ফিরছি। I mean MBBS গাইনোকোলজিস্ট ডক্টর রতন ঘোষ। আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি। আমার মুখের উপরে আঙুল তুলে কথা বলার মতো কেউ নেই। আর 3 দিনের তিলোত্তমা 2 কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর। ডাক্তার বাবু, ওই শালে এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড়ের আওয়াজ আজ ওখানে ভেসে ওঠে। আরে ডাক্তার বাবু, আপনার চিন্তা কিসের? বড় বড় নেতা মন্ত্রীর হাত আপনার মাথায়। ওই শালীন ডানাটা ছিঁড়ে মেরে দাও। সঞ্জয়, আমার মাথা ঠিক নেই। ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না। কখন কোথায় কিভাবে আসে ঠিক মতো নজর রাখ। আরে স্যার, আপনি অত চিন্তা করছেন কেন? এইমাত্র হসপিটাল থেকে কোনো এক গার্ডিয়ান ফোন করেছিল যে তিলোত্তমা ম্যাডাম এসে পড়লো বলে কথা। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে? ও 3 নম্বর রুমে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা কান্নাকাটি করবেন, আমি এসে গেছি যখন, ঈশ্বরকে ডাকুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ ফোনটা রাখুন, আমাকে ভিতরে আসতে দেন। কি স্যার, আপনি হসপিটাল থাকতে হসপিটাল একটা রুগী যন্ত্রণা ছটফট করছে, তাকে না চিকিৎসা করে আপনারা এখানে ফুর্তি করে লজ্জা করেন আপনার? রুগীর চিকিৎসা পরে হবে, আগে তোমার চিকিৎসাটা করি। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আগে রুগীটার জীবনটা সুস্থ করে আসি, তারপর আপনার প্রকৃতির কথা সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারকে আমি ফাস্ট করে দেবো। তিলোত্তমা, মুখ সামনে কথা বলবেন। মরার পালক গজিয়েছে। মরার পালক আমার গজায়নি স্যার, আপনাকে গজিয়েছি। বিয়ের পিঠে যখন উঠে আসতে পেরেছি, আপনাকেও আপনাদেরকেও ওই কাওড়া তলার শাসনে নিয়ে যেতেই পারবো। আরে সঞ্জয় কি বলছে শোন। এই তুই আমার বান্ধবী রে? বান্ধবী রে? আমার গায়ে হাত দিচ্ছি, ভালো হবে না বলছি। কার বান্ধবী রে? এই শালে, মুখ সামনে কথা বলবি। কি স্যার, কি
সঞ্জয় দেরি করিস না, কই ডাক্তার বাবু, এই শালে তিলোত্তমা এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে। এই এমন হাল করব, এই সমাজের মানুষ দেখলে সিঁড়ে উঠবে না, সিঁড়ে উঠবে। আর এখানে বেশিক্ষণ থাকা নিরাপত্তা নয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল, প্রমাণ লুটপাট করে দে। চল চল চল, এখান থেকে চলে যাই, চলে যাই। তোর বারবার বলেছিল আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। এই সঞ্জয় ঘোষের গালে থাপড় মারার দামটা তোকে অনেক দিতে হবে, জানিস তো? তোদের মতো সারা মেয়েদের নিয়ে সঞ্জয় ঘোষ ফুর্তি করে না, ফুর্তি করে। আমার কটা বিয়ে জানিস? 5টা। সালা আমি এত লাখের মাল, তাদের বিয়ে করলাম, ফুলসজ্জা করলাম, তারপরে তাদের ফুলসজ্জার পরে আউট 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 করলে। তার মানে তিলক তোমাকে মেরে দিয়েছিস? তোকে বলবো না শালি। কেন মেরেছিস? তোকে বলবো না। বলবি না, বলবি না। তোকে এমন হাল করবো, এই সমাজের মানুষ দেখলে সিঁড়ে উঠবে, সিঁড়ে উঠবে না, সিঁড়ে উঠবে। তুই আমার গায়ে হাত দিবি না, আমার গায়ে হাত দিয়ে তুই মেয়ে, তুই সারা বেটা ছেলে, তুই ভগবান। ভগবান, শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। বল তিলক তোমাকে কেন মেরেছিস? তোকে বলবো না। সে কি দোষ করেছিল? তোকে বলবো না শালা। বলবি না, বলবি না। সামান্য একটা মেয়ের তারে তোর দরজা উল্লে পড়ছে, ওই বেটি তোর কে হারায়? সে আমার ছোট বউ,
বড় আদরে ছোট বউ, সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ। প্রতিদিন আমাকে বলতো দাদা ডাক্তারি পাস করে করবো সেবা, অভাবের তাড়নায় পেত না খেতে, তবু সে প্রতিদিন পড়তো যেতে। হাত দিলে রোগী সে সুস্থ হতো, প্রণাম করতো কত জ্ঞানী গুণীজন, সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ, সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ। এ বাবা, সত্যি কথা বলছি বাবা, আমি তোর বোনকে মারিনি। মারিস না, মারিস নি? আমি মাধ্যমিক খেয়ে বলছি। মাধ্যমিক খেয়ে বলছিস? আমি মারিনি। তুই মারিস নি? না। বল বল বল, আমার বোনকে কেন মেরেছিস? আমি মারিনি। মারিস নি? না। মারিস না? আমি মেরেছি তোর বোনকে। সত্যি কথা বলছিস? সত্যি বলছি। তাহলে শোন, আর একটা সত্যি কথা যদি বলিস তোর কিন্তু চিরজীবনের মতো আমি ছেড়ে দেবো। বল বল, কি সত্যি কথা বলতে হবে? বলবি? হ্যাঁ বলবো। তাহলে ভিতরে চল। ডাক্তার রতন ঘোষ কোথায়? কে? ডাক্তার রতন ঘোষ। আমি জানি না, আমি জানি না। জানিস না? না। জানিস না? হ্যাঁ, জানি জানি। সে কোথায় আছে বল? ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানে হ্যাঁ, গোপীনাথ মন্দিরে পান্ডা সেজে লুকিয়ে আছে। সত্যি বলছিস? সত্যি বলছি। এবার আমার ছেড়ে দে। ছেড়ে দেবো, কিন্তু তোর যদি এই অবস্থায় ছাড়ি, আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে নেমে গিয়েছে, হ্যাঁ? দাদারা চতুর্দিকে ঘিরে ফেলেছে। ওনারা কিভাবে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস? তোকে যদি ধরতে পারি না, কুকুরের মতো তোকে ছিঁড়ে খাবে। তোর এখান থেকে পাচার করে দিতে হবে। তোর কোথায় পাঠানো যায় বলতো? হ্যাঁ হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাংলাদেশে পালিয়ে যা। বাংলাদেশে? কিভাবে যাব? কেন? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসি, তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে। তোর দেবো। আমার দেবে? হ্যাঁ, তাড়াতাড়ি দে বাবা, তাড়াতাড়ি দে। তাড়াতাড়ি এক কাজ, রক্ত করে মুছে ফেল, ডিসচার্জ করে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। বড্ড বোকা, ওর বোনকে আমি ভোগ করেছি। ভোগ করার পরে আউট 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 করে দিয়েছি। রে শালাকে এমন টুপি পরিয়েছি, শালা আমাকে ছেড়ে দিচ্ছে। এ বাবা দে, 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 আমার পাঠিয়ে দে। চলে যাবি? হ্যাঁ কিছু খাবি না? হ্যাঁ, এক সপ্তাহ ভোর শুধু মেয়েদের নিয়ে ফুর্তি করেছি আর মদ খেয়েছি, পেটে কিছুই পড়েনি। আবার খেতে দিবি? দে বাবা দে। তাহলে হা কর। আমি হা করলে তুই খাইয়ে দিবি? আমি নিজের হাতে তোকে খাওয়াবো। আমার নিজের হাতে খাওয়াবি? শালা বড্ড বোকা, ওর বোনকে আমি ভোগ করেছি, ও আমার নিজের হাতে খাইয়ে দেবে। দে দে দে। হা কর, আ বড় করে হা কর। হা ঢুকবে না, আ আরো বড় করে। আ বমি করবি না, দিচ্ছি। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। সঞ্জয় বই বাড়িতে আছো? আরে সঞ্জয় বই বাড়িতে আছো? সঞ্জয় বই বাড়িতে আছো? আরে আমি থানা থেকে এসেছি,
ও মাই গড, আমি যাকে খুঁজছি এই সঞ্জয় বলে মার্ডার হয়েছে। আরে সঞ্জয়, আর সত্যি করে বল, আমি এসবি বোস বলছি। কে কে তোকে মার্ডার করেছে? আরে আমাকে বল। দাদা ও মাই গড, ভগবান ভগবান ভগবান, একটাই নাম ভেসে আসছে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কোনো অফিসার নেই তোকে ধরার জন্য। কে সেই ছদ্মবেশী ভগবান একের পর এক মার্ডার করে যাচ্ছে? আমাকে জানতেই হবে, আমাকে বুঝতেই হবে কে কে সেই ভগবান। মাই নেম ইজ মিস্টার এসবি বোস। এই শহর থেকে আমি দুর্নীতি করবো শেষ। হ্যালো, হ্যাঁ স্যার, সঞ্জয় বোসকে পাওয়া গেছে কিছুক্ষণ আগে নিজ বাড়িতে। সঞ্জয় বোসের মার্ডার হয়েছে। আমি এখনই আসছি, আপনি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি লাশ নিয়ে থানায় ফিরছি স্যার। राधे राधे রাধে राधे 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 जपा करो कृष्ण अमृत पिया करो हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो। राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो हे राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो। কে তুই? আমার প্রসাদকে ভক্ষণ করছিস? সত্যি কথা বল, কে তুই? এই তার আগে তুই কে বল? আমি গোপীনাথ মন্দিরের পান্ডা। না, তুই পান্ডানস, তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ। না, আমি রতন ঘোষ নই। আমি রতন ঘোষ, আমি রতন ঘোষ। তুই জানলি কি করে? সত্যি কথা বল, তুই কে? ভগবান। ভগবান? শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। তার মানে তুমি তিলোত্তমার দাদা? আমি কিচ্ছু করিনি, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও ভগবান দাদা। আমি কিচ্ছু করিনি, আমি পালাবো, আমি পালাবো। ভগবান দাদা, ভগবান দাদা, আমায় তুমি বাঁচতে দাও ভগবান দাদা। আমায় তুমি বাঁচতে দাও। তুমি যা চাইবে আমি সব তোমায় দিয়ে দেবো। তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান দাদা। ঠিক এইভাবে আমার বোন তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষে চেয়েছিল, তাকে দিসনি, তাকে হিংসা কুত্তার মতো সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস। আমার বোনকে যেভাবে তোরা যন্ত্রণা দিয়ে মেরেছিস, ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। দাদা
ভগবান দাদা তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান দাদা, তুমি যা চাইবে আমি সব তোমায় দিয়ে দেবো। আমায় মেরো না, আমায় মেরো না ভগবান দাদা, আমায় মেরো না, আমায় বাঁচতে দাও ভগবান দাদা, আমায় বাঁচতে দাও, আমায় মেরো না। যেভাবে আমার বোনকে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। না ভগবান, প্রশাসন থাকতে আইন চলিলে ভগবান। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন একটা নারীর নিরাপত্তা দিতে পারে না, যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিবালোকে আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন। আমার বোনের প্রাণ বাঁচাতে যাননি। এইবার আমার বেলা ছুটে এসেছে আর সেই আইন মানার কথা বলছেন। বাহ, চমৎকার চমৎকার স্যার। ভগবান, আর আমাদের করার কিছু নেই। আইনের কাছে আমাদের হাতুড়ি বাঁধা রয়েছে। দুষ্কৃতর চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে, পকেটে পিস্তল থাকতে আমরা শুট করতে পারছি না, কারণ এই সমস্ত বড় বড় পলিটিক্যাল নেতাদের জন্য। আজ আমার করার কিছু নেই ভগবান। এই খুনের অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম। ইউর আন্ডার অ্যারেস্ট ভগবান, পালাবার চেষ্টা করবেন না। জানেন তো স্যার, আমার বোনের কত স্বপ্ন ছিল। সে লেখাপড়া শিখে ডাক্তারি পাস করে অসহায় মানুষকে সেবা করবে, কিন্তু এই শয়তানের বাচ্চারা তাকে বাঁচতে দিল না। জানেন তো বাবারা, আমার বোনের লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে। আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, যে কিডনিটা ভালো আছে আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য সেটা বেচে দিলাম। তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি। এতে আমার মনে কোনো দুঃখ নেই, তবে যাওয়ার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব, আমার একটা বোন চলে গিয়েছে, কিন্তু এখনো হাজার হাজার বোন অসহায় মায়ের কোলে বসে আছে। ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই। জানি না আমি আর কতদিন বাঁচব, তাই যাবার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে, বন্দে কোজাচো যত ভাই, শেষে প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। যাচ্ছি আমি চলে, বন্দে কোজাচো যত ভাই, শেষে প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। আমাকে ধরে আদালতের বিচারে যদি আমার হয় ফাঁসি, বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে পাদ রাখি। বোন
যত আছো পাশে সবাই এসে কাছে ভাইয়ের হাতে বাঁধো রাখি এই ভাইয়ের হাতে বাঁধো রাখি এই ভাইয়ের হাতে বাঁধো রাখি